আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাকা পয়সা থইবেন কই ভাই? একটা গাড়ি 2 কোটি 3 কোটি টাকা দিয়া ব্যবহার করেন। এই যে একটা মসজিদ আল্লাহর ঘর, একটা গাড়ি যে ঠাই দিয়ে কেনেন এরকম 10টা মসজিদ করা যায়। এই ধরনের মসজিদ এই বাংলায় আছে আমার জানা নাই। এই মসজিদের একটা ভিডিও আমি ছাড়ছিলাম অনেক আগে। এক ভাই তার মায়ের জন্য 2000 টাকা দেছে, কিন্তু 2000 টাকায় পানি গরম হইবে না। তা আমি নিয়ত করছি এর সাথে টাকা পুরেই কিছু টিন কিনে দেবো। তবে আজকে আইছি মসজিদটা লাগিয়ে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আপনার এলাকা এখানে? আপনার নাম কি? আমার নাম সোহরাব হোসেন মন্টু খান। মন্টু খান। এটা কোন গ্রাম পড়ছে? এটা পড়ছে যে আপনার কান্ডবাসাই পড়ছে আর কি, গোয়ালকাটি। গোয়ালকাটি মানে জালুকাটি জেলা, নরসিংদী থানা, গোয়ালকাটি গ্রাম। গোয়ালকাটি। এই মসজিদের সাথে আপনি সম্পৃক্ত আছেন? হ্যাঁ, আমি মসজিদের সাথে আছি, ক্যাশিয়ার হিসেবে আছি। আলহামদুলিল্লাহ, একজন ক্যাশিয়ার পাইলাম মসজিদের। তো মসজিদের সমস্যা কি? এটা উন্নয়ন হয় না কা, উন্নতি হয় না কা? উন্নত হয় না ভাই, আমরা তো চেষ্টা করি ভাই, আসলে তো আমাকে ওই একা পক্ষে তো সম্ভব না। যদি প্রবাসী কোনো ভাই যদি আমাদের সহযোগিতা করতো তাই মসজিদটা ভালো হইতো। আর অনেক লোক হয় যে মানুষ এখানে বইতে দিতে পারি না, আপনারা দেখেন এভাবে পানির দিনে পানি ওঠে, খুব কষ্ট, পোকামাকড় ওঠে, জোক ওঠে ভাই মসজিদে। আর হ্যাঁ, চারিপাশে দেখলাম খাল টাল আছে, মানে পানি টানি উঠলে তলাই যায় এরকম, তখন তো নামাজ পড়তে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, কষ্ট হয়, তারপর আমরা পড়ি যেটা আমরা পারি। আশেপাশে এরকম কোনো টাকাওয়ালা লোক নাই যে মসজিদটা এই করবে? আমরা এই অসহায় যারা আছেন সবাই মিলে দিলে আর কি রক্ষণাবেক্ষণ করেন। হ্যাঁ হ্যাঁ, আমরা রক্ষণাবেক্ষণ করি। তবে এই এলাকায় আছে মানে একটু গরিব এলাকা তো, আর মসজিদ একটাই, দেখে এই এলাকায় মসজিদ নাই, এইটাই মসজিদ। এই দেশ প্রবাসে আমার এই ভিডিও যারা দেখতেছেন ভাই, টাকা পয়সা ধন সম্পদ কিন্তু কেউ কাফনের বাজে বাজে নিতে পারে না। দুনিয়ার সম্পদ দুর্নীতি পড়িয়ে থাকে। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, প্রাচুর্য, জোশ, খ্যাতি সব কিন্তু কুল্লু নাফসিল যায়িকাতুল মাউত, এই একটা শব্দের মধ্যে দুনিয়া থুয়ে যাওয়া লাগে। তো এই মসজিদটা যদি আপনার কেউ খারাপ লাগে দেখে যে আমার অনেক টাকা আছে, অনেক মানুষের জানা আমাদের দাঁড়াইছি, কেউ টাকা পয়সা নিতে পারে নাই, আমাকে ফাউদরি একটা কথা কই, এই মসজিদটা লেগে কিছু করেন। এই আশেপাশে যদি টাকা পয়সাওয়ালা মানুষ থাকতে তাহলে মসজিদ লেগে কেউ ভিক্ষা আমাকে দ্বারা চাইতে না। এই হলে মসজিদের ক্যাশিয়ার, এর অবস্থা দেখেই তো বোঝেন কত ঠার মালিক, যদি থাকতে আমাকে দ্বারা চাইতে না। তবে দেশ ও প্রবাসে যারা ভিডিও দেখতেছেন, আশা করি আমাকে হৃদয়ে যদি গলে পরকালে মুক্তির জন্য মসজিদের জন্য কিছু করেন। কেউ 10 খান সিমেন্ট, কেউ 2 বান টিন, আর যদি কেউ বিল্ডিং করে দিচ্ছেন, অনেক টাকা পয়সা আছে, 10 তলা 20 তলা বিল্ডিং করেন ভাই, টাকা পয়সা দইবি কি ভাই? টাকা পয়সা কেউ নিতে পারে না। মাই বললে থুয়ে যাবেন, কবরের সাথে দোয়া করবে না। এই মসজিদটা বানাই থুয়ে যাবেন, এই মুসল্লি থেকে নামাজ পড়বে, ফ্যানের বাতাস খাইবে, আর আমাগুলো দোয়া করে। পরকালে কি বোঝেন, কি ব্যবসাটা লইছেন? তাই যে যা পারেন আল্লাহ সে দান করেন। আর যারা চিন্তা করেন আল্লাহ যদি আমার টাকা দিতেই তাইলে এরকম একটা মসজিদ আমি করে দিতাম, আল্লাহ তো আমার ধন দেয় না, মন দেশে ভাই। ভিডিও বেশি বেশি শেয়ার করে দেন। শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে, হয়তোবা আল্লাহ তাআলা তার রহমতের হাত দ্বারা এই ব্যক্তির যে টাকা পয়সা দেখেন 2 4 5 10টা মসজিদ করার মতো ক্ষমতা রায়। তাই ভিডিও বেশি বেশি শেয়ার দেন। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।